এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। অফিস থেকে ফিরে আমরা গেছিলাম মাকে আনতে। তো অনেক রকম মায়ের মূর্তি দেখেছি, কিন্তু আমার যেটা পছন্দ ছিল আমি সেইটাই নিয়েছি, মানে যেটা মনস্থির করে গেছিলাম। তো বাড়িতে ফিরে প্রথমে এই ঘটগুলোকে আগে হোয়াইট পেন্ট করে তার মধ্যে পদ্মগুলোকে এঁকে নিয়েছি। এরপর আমি যাব আমার শ্বশুরবাড়িতে, ওখানেই পুজো হবে, ওখানেই সব সাজাবো। তো আমি এখানে এসে সব কাজ শুরু করে দিয়েছি। কিছুটা কাজ আমি আগে থেকেই করে রেখেছিলাম, যেমনি মায়ের সামনে রাখা এই পদ্মটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আর এটা আমার ননদ যে ফ্লাওয়ারটাকে কাটছে, আমি এটাও রেডি করে রেখেছিলাম। তো এখানে এসে ফাইনালি আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। মোটামুটি ওই 8:30টার দিকে স্টার্ট করেছিলাম, আর শেষ হতে হতে 12:30টা বেজে গেছিলো। আর এই দেখো এখানে আমি আলপনা দিচ্ছি। আমি খুব ছোট্ট করেই আলপনা দেবো ঠিক করেছি, কারণ ডেকোরেশনটা অনেকটা হয়ে গেছে, তাই আলপনাটা আমি ছোট করেই দিচ্ছি। আর তারপরে দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা। সরস্বতী পুজোর আগের সপ্তাহটা না ভীষণ হেক্টিক গেছে, কারণ সরস্বতী পুজোর দিন আমি চলে যাব জামশেদপুরে, কারণ আমার দিদির ছেলের পৈতে আছে। তাও আবার দিদির একমাত্র ছেলের পৈতে। তো তাই জন্যে আগের দিনে, মানে আগের সপ্তাহটাই প্রচণ্ড হেক্টিক হয়ে গেছে। পিছনের যে সাজানোটা সেখানে একটু হ্যাপাজার্ড হয়ে গেছিলো, কারণ কোনো রকম পেরেক ছিল না। আর এই দেখো ফাইনাল লুকটা। এখানে পদ্মগুলো আপাতত ঘটে আমি এইভাবে রেখেছি, কিন্তু এটা কাল সকালে আমি ফুটিয়ে দেবো। বিয়ের পর এটা আমার প্রথম সরস্বতী পুজো, এবং আমার শাশুড়ি মা আমাকে পুরোটাই সাজানোর দায়িত্বে রেখেছিলেন। তো সাজানোটা কেমন হয়েছে তোমরা বলো। আর নেক্সট আছে সরস্বতী পুজোর